তো কি অবস্থা সকালের? কেমন আছেন সবাই? আজকের মতো আমরা কথা বলছিলাম OnePlus 15 এই ফোনটি নিয়ে। প্রায় লাখ টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে মূলত জানানোর চেষ্টা করব OnePlus এর এই ফোনটিতে কি স্পেক থাকছে। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। আর মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি একটু করে নিন। আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 5টি। হোপফুলি আপনারা সেটি পূর্ণ করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ফোনটির স্পেক সম্পর্কে আমরা ছোট্ট করে জেনে আসি। ফার্স্টে এই ফোনটির লুকস এন্ড ডিজাইন বা বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি। ফোনটির লুকস এক কথায় প্রিমিয়াম লেভেলের। লুকসটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ফাইবার ব্যাক থাকছে। এছাড়াও আরো একটি ভেরিয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু গ্লাস ব্যাক থাকছে। আর এই ফোনটির ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম অ্যালয়। আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে গরিলা গ্লাস। ফোনটির ওয়েট হচ্ছে 211 থেকে 215 গ্রাম। আর ফোনটির থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। ফোনটির ওয়েট মূলত ভেরিয়েন্ট অনুসারে কম বেশি হয়ে থাকবে। এই ফোনটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লটের সাথে ইসিমও আপনারা ব্যবহার করতে পারবেন। OnePlus এর এই ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP68 এবং IP69 এর মতো দুর্দান্ত দুইটি রেটিং থাকছে, যার ফলে এই ফোনটি নিয়ে আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিটের জন্য যেতে পারবেন। এই ফোনটির ডিসপ্লে দিকে তাকালে আপনারা 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। 165 হার্টজের PWM থাকছে। ডলবি ভিশন, HDR10+, HDR VVD এর মতো ফিচারগুলো থাকছে। আর এই ডিসপ্লেতে কিন্তু 1800 নিটসের HBM থাকছে। ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 19.8%। আর রেজুলেশন হচ্ছে 1200x2700 পিক্সেল। পিক্সেল ডেনসিটি 450 PPI। পারফরমেন্সের দিকে তাকালে এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এ পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ColorOS 16। আর চিপসেট হিসেবে থাকছিল কোয়ালকমের একদম লেটেস্ট এবং সবথেকে পাওয়ারফুল চিপসেট, সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর মতো দুর্দান্ত পাওয়ারফুল চিপসেট, যেটি 3 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 840। এই ফোনটি আপনারা বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12GB র্যাম 256GB রোম থেকে। এছাড়াও 16GB র্যাম 256GB রোম, 12GB র্যাম 512GB রোম, 16GB র্যাম 512GB রোম, 16GB র্যাম 1TB রোম। ক্যামেরা সেকশনের দিকে তাকালে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার প্রত্যেকটিতে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা উইথ OIS। তার সাথে 50 মেগাপিক্সেলের 2.8 অ্যাপারচারের একটি পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরা থাকছে, যেটি দিয়ে 3.5x অপটিক্যাল জুম করা যাবে। সবশেষ থাকছে 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 116 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন। যাই হোক, এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর 4K থেকে থাকছে 120 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ। সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক না থাকলেও এই ফোনটিতে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, যার ফলে সাউন্ড কোয়ালিটি আরো লাউড এবং ক্লিয়ার পাওয়া যাবে। ফোনটিতে ওয়াইফাই 7, ডুয়েল ব্যান্ড এবং ট্রিপল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে। আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 6.0। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ব্যারোমিটার সেন্সর গুলো থাকছে। সবশেষ এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটিতে থাকছে 7300 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বনের একটি দুর্দান্ত ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন 120 ওয়াট গতিতে। কোম্পানি ক্লেম করছে মাত্র 15 মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা 50% চার্জ করে নিতে পারবেন। আর 40 মিনিটের ভিতরে ফুল 0 to 100% চার্জ আপনারা করতে পারবেন। ব্যাটারি সেকশনে আরো বেশ কিছু ফিচার রয়েছে, যেমন এই ফোনটিতে আপনারা 50 ওয়াটে ওয়্যারলেস চার্জ করতে পারবেন, 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জ থাকছে, 5 ওয়াটের রিভার্স ওয়াইড চার্জিং সিস্টেমটাও থাকছে। আর ব্যাটারি সেকশনের সবথেকে ভালো বিষয় এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি ফোনে মোটামুটি দেওয়া দরকার যে ফিচার, সেটি হচ্ছে বাইপাস চার্জিং সিস্টেম। এই বাইপাস চার্জিং সিস্টেমটার ভিতরে মূলত আপনারা চার্জরত অবস্থায় ফোনটিকে ইউজ করতে পারবেন। তবে আমি বলবো যে বাইপাস চার্জিং সিস্টেম আপনাদের ফোনে থাকুক বা না থাকুক, ফোনটিকে যেহেতু আমাদের ফোনগুলো রাইট নাও চার্জ হতে খুব একটা সময় লাগে না, সেজন্য চার্জরত অবস্থায় ফোনটি না ইউজ করার জন্য। আর যদি বেশি ইমার্জেন্সি হয় তাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে যদি আপনার ফোনে বাইপাস চার্জিং সিস্টেমটা থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটি প্লাস পয়েন্ট থাকছে। যাই হোক, এই ফোনটি মূলত 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনারা, যে 3টি কালার ভেরিয়েন্ট ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।